কিছু কিছু মানুষ আছে যারা আপনাকে টাকা পয়সা দিয়ে বিচার করবে। আপনার কাছে ধরুন প্রচুর টাকা রয়েছে, তাহলে আপনি যেটা বলবেন, যেটা করবেন সেটা যতই ভুল হোক সেটাই ঠিক। মানুষের ব্যবহার, কথাবার্তা এখন কিচ্ছু ম্যাটার করে না। যা ম্যাটার করে সব কিছুই টাকা পয়সা। আর যদি আপনার কাছে টাকা পয়সা না থাকে, আপনি যতই মানুষের সাথে ভালো ব্যবহার করুন, মানুষের খারাপ সময়ে পাশে থাকুন, কেউ আপনাকে মনে রাখবে না। নিজের কিছু পার্সোনাল এবং তিক্ত অভিজ্ঞতা থেকে এই কথাগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, আজকে আবারও একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আজকের ব্লগটা থাকছে একদম সকাল থেকে। ঘুম থেকে উঠে আমি কি কি কাজ করি সেগুলো আজকে ছোট করে তোমাদের সাথে শেয়ার করব। প্রতিদিন যেহেতু একটু মর্নিং ওয়াক যাওয়ার অভ্যেস রয়েছে, তাই বরাবরই আমি সকালবেলাটা একটু তাড়াতাড়ি উঠে পড়ার চেষ্টা করি। ওই ধরো 5টা থেকে 5:30টার মধ্যে উঠে পড়ি, এরপর সকালে ফ্রেশ হয়ে চেঞ্জ করে তারপর চলে যাই হাঁটাহাঁটি করতে। তবে আজকে না উঠতে খানিকটা দেরি হয়ে গেছিলো, প্রায় 6টা মতো বেজে গেছিলো। আর আমি না কখনোই অ্যালার্ম দিয়ে রাখি না, যেহেতু সকাল সকাল একটা উঠবার অভ্যেস রয়েছে, তাই টাইম মতো ঠিক ঘুম ভেঙেই যায়। তবে যেদিন একটু বেশি রাত করে ঘুমোই বা রাতে বৃষ্টি হয়, সেদিনকে খানিকটা লেট করে উঠি। আজকে যেমন প্রায় 6টা বেজে গেছিলো উঠতে, তাই বেশি দূর আর আজকে হাঁটতে যাইনি, অর্ধেকটা রাস্তা থেকেই ফিরে এসেছিলাম। এসেই প্রথমে আমার বাগানের গাছগুলোতে একটু বেশি করে জল দিয়ে নিয়েছিলাম। তারপর ফ্রেশ হয়ে নিজের একটু স্কিন কেয়ার করে ঘরের বিছানাপত্র গুছিয়ে চলে গেছিলাম ঠাকুর ঘরে। তোমাদের মধ্যে অনেকেই আমাকে ডেলি ব্লগ শেয়ার করার কথা বলো ঠিকই, কিন্তু সকালবেলাতে সব কাজগুলো আমি এত তাড়াহুড়োতে করি যে সেই শ্যুটটা আমি করব সেই টাইমটুকু আমি পাই না। বারবার করে ফোনটাকে সেট করা, অ্যাঙ্গেল চেঞ্জ করা, এই করতে গেলে না আমার কাজের আরও অনেকটাই লেট হয়ে যাবে। আর সকালবেলাতে একটা কাজ করতে গিয়ে যদি আমি পিছিয়ে পড়ি, বাকি 10টা কাজও আমার পিছিয়ে যাবে। তার জন্য ওই রিস্কটা আমি আর নিই না। যাই হোক, তোমরা অনেকেই জানতে চেয়েছিলে যেদিন যেদিন আমার শ্যুট থাকে সেদিনকে আমি টাইম কি করে ম্যানেজ করি। একটা শ্যুট করবার জন্য আমাদের মতো যারা হাউস ওয়াইফ রয়েছে তাদেরকে কিন্তু মেন্টালি এবং ফিজিক্যালি সব কিছু থেকে ফিট হতে হয়। তো মেন্টাল একটা প্রিপারেশন তো নিতেই হয়, সাথে ঘরের কাজেরও একটা প্রিপারেশন নিতে হয়। তার জন্য আমি আগের দিন রাত্রেবেলায় অনেকটা কাজ গুছিয়ে রাখি, যাতে সকালবেলাতে আমার খুব বেশি তাড়াহুড়ো না লেগে যায়। আর আমি যেহেতু আমার অধিকাংশ শ্যুটই দুপুরবেলাতেই করি, তার জন্য সকালবেলাতেই সব কাজকর্ম আমি সেরে রাখি। আর ওরা স্কুলে যাওয়ার পরে তো আমার কাছে অনেকটাই টাইম থাকে, তো সেই সময়টা আমি মন মতো শ্যুট করে নিই। জানো তো, আমাদের বাড়িতে না ব্রেকফাস্ট সেভাবে কেউ করেই না, সবাই ওই একেবারে ভাত খায়। আর আমাদের বাড়িতে 8:30 থেকে 9টার মধ্যে সবার ভাত খাওয়ার অভ্যেস রয়েছে। আমারও আগে সেই অভ্যেসটাই ছিল, কিন্তু পিসিওএসের জন্য আমার এতটা ওয়েট বেড়ে যাচ্ছিল দিন দিন, তার জন্য আমি এখন সকালবেলাতে ওই চিয়া সিড ভেজানো জলটাই খাই হালকা উষ্ণ গরম জলের সাথে। বাকি পরে 11টার দিকে একটু ভাত খেয়ে নিই। আজকেও তাই করেছিলাম, সকালবেলাতে খানিকটা চিয়া সিড ভেজানো জল খেয়ে তাতাইকে স্কুলে দিয়ে এসে তারপরে আমি একটু ভাত খেয়েছিলাম। খাওয়া দাওয়া সেরে নতুন আবার একটা আসনের ডিজাইন নিয়ে বসলাম, সাথে ঘরের কিছু টুকিটাকি কাজ ছিল, একটু গোছানোর ব্যাপার ছিল, সেগুলোও করেছিলাম। আচ্ছা, সব হলো, এবারে তোমাদের সাথে না সামার ফ্রেন্ডলি কিছু বুটিক কালেকশন নাইটি শেয়ার করছি। আমি সবসময় তোমাদের সাথে প্রিমিয়াম কিছু কালেকশনই শেয়ার করার চেষ্টা করি, তবে সেটা একদমই বাজেটের মধ্যে। আজকে যে বুটিক কালেকশন নাইটিগুলো তোমাদের সাথে শেয়ার করছি, অন্যান্য জায়গায় তোমরা বুটিকের নাইটিগুলো দেখবে 550-600 থেকে স্টার্টিং, বাট এখানটায় 500 থেকে স্টার্ট হয়ে যাচ্ছে। আর এই নাইটিগুলো তো কোথা থেকে নিয়েছি সেটা আশা করছি তোমরা বুঝতেই পারছো। হ্যাঁ, একদমই সাজকথা বুটিক থেকে। আমার যত আজরাকের কুর্তি দেখবে, নাইটি দেখবে, সবই আসে সাজকথা বুটিক থেকে। আজকে আমি 3টে নাইটি তোমাদের সাথে শেয়ার করছি। একটা রয়েছে কাফতানের মধ্যে, একটা রয়েছে বাটিক, আর আরেকটার মধ্যে তো হাকোবা এবং গামছার বেশ সুন্দর কম্বিনেশন করা রয়েছে। আর এই নাইটিগুলো দেখলে না কেউ বলবেই না এগুলো নাইটি। তাতাই তো দেখে বলছিল এটা তো চুড়িদার মনে হচ্ছে। যাই হোক, আরও দুর্দান্ত দুর্দান্ত কালেকশন রয়েছে। আমি সাজকথা বুটিকের পেজটা ট্যাগ করে দিলাম, তোমাদের যদি ভালো লাগবে অবশ্যই একবার ভিজিট করে নিও।